বাহ, খুব ভালো লাগছে তোমাকে দেখতে। দারুণ দেখাচ্ছে, অমানবিক সুন্দর লাগছে। তুই লজ্জাবস্ত্র ঢেকে দিয়ে করবে অ্যাকশন। তারপর হলো বলো। ওর নাকে সিঁদুর পড়েছে, এর মানে কি জানো তো বাবা? আমি তোকে খুব ভালোবাসি। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি যত্নে আঁকলে রাখবে বউকে। তোমাকে মঙ্গল হোক। আজকের এই অগ্নি সাক্ষী করে এই সমস্ত কিছু প্রতিজ্ঞা তোমাদের সফল হোক। আমারই তো ওর সাথে বিয়ে, এবার মাঝখান থেকে অন্য কিছু হয়ে যাচ্ছে সে তো আমি জানি না। এবার ওনা তো ভালো করে আসবে। কাপড়টা দিয়ে রাখো। হ্যাঁ দিচ্ছি দাদা। ওকে। সোজাসুজি তুলে তো একটা এরকম ভাবে তোলো ভার্টিক্যালি। কিচ্ছু আর কেটে দেবো। এই তোর ফোন কোথায়? আমার দিকে তাকাও তাকাও। হ্যাঁ ফোনটা দি না। হলো আমার টিভি অনেক দামি। এই যে টিলটা উড়ে গেল তো। চলো আমি তো রেডি। চলো 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 বাবু, চল চল চল। আমার আর বেশি সময় নেই আজকে। আমার বাইরে গিয়ে বিয়ের পর সংসার খরচ বসালে আমার দেরি হবে। আমি ব্যক্তিগত জীবনে ওখান থেকে ভাবি অস্তমন্দন কত এলো বসে যান। বেশ ভালোই তো এলো মনে হচ্ছে। দেবে হাতে ফুল দেবে, হাতে গন্ধ সকাল হ্যাঁ এক্সচেঞ্জ করেছি, তুই 100 টাকা দে তো। আমি প্রপার ওটা করব না। যাই বেরিয়ে আসি আইদা ভাই। না, বউ এদিক দিয়ে ভালো 50-50। সময় নিয়ে দেখা যাবে অনেকটাই। বউ এদিক দিয়ে ভালো 50-50 করে নিয়েছে। নাচে দেওয়া ছেলে এনে সব বললাম বউ এদিক দিয়ে ভালো 50-50। তোমাকে হাফ দিয়েছো, হাফ নিয়েছে। বন্ধ করে নাকি ওই দেখ কি বলছিস তুই? জিজ্ঞেস কর, আমি অনেকটা অনেক নিয়ম থাকে কি আমি দে। বসো। আপনি চলে আসুন দাদা। কত এলো আগে দিয়ে যাও বলছি। তাহলে বিয়ের আগে একদম সিঁদুরটা মাথায় পরিয়ে নিয়ে দৌড় দাও স্কুটি করে। যদি জানতো বা আপনাকে লাগবে না, আপনি বসুন। কোনদিনকে তোকেই প্রশ্নের উত্তর দিতে হবে, কি হয়েছে না হয়েছে এই কোশ্চেন ব্যাংক তুই আসবি, আপনি দাঁড়ান। তাহলেও করতো না। আগেই বলবো অমুক দিন আসবে একটা লোক আবার প্রশ্ন করবে, ক্যান্সেল করবে। আচ্ছা, নায়িকা কি প্রচুর সাজে? না না, এই যে সামনে যে এত দেখছো যে সাজুগুজু করছে। অল্প অল্প সবাই ফুল নিয়ে নিন, হাতে সবাই ফুল নিয়ে নিন অল্প অল্প। দেখো তোমাকে বলছে সাজুগুজু দেখে না, কি বলবে? কি বলবে কি বলবে? ঠাকুর মশাই একটু ব্যাক করে যান। হ্যাঁ, ঠাকুর মশাই একটু ব্যাক করে যান। এক বাবা বিয়ে গেলেন, তোমার বাবার বয়সী হবে, বললেন আশীর্বাদ করছে। খুব ভালো। প্রথম ডায়লগটা তো ছুট চড়াতে হবে না, শুধু হাতটা দেবে, কেউ তাকাবে, কোনো ডায়লগ নেই, ও তাকাবে। এক বাবা এটা মনের জন্য দিয়ে দেবে। আর তোমার বাবার বয়সী হবে না, বললেন আশীর্বাদ। সব ডায়লগ। জল খাওয়া না। কি ছিল আরেকবার বলো। সেকেন্ড রাউন্ডের খিচুড়ি, ওদের খিচুড়ি আর লাবড়া তোমার তোমার বিয়েতে খিচুড়ি লাবড়ার তরকারি আশা করি না। না, শুধু জল আসা তার সাথে টমেটো চাটনি। আচ্ছা ওটা গায়ে দিয়ে দাও, উত্তরটা গায়ে দাও, ইয়ে টমেটো চাটনি। তোর বিয়ে তুই কি খাওয়াই? হয়ে গেছে, কিছু খাওয়াইনি আমার। ওটা মোচ কোন থেকে 4 নম্বর চলছে। কি এটা? ওই যে ওকে দেখো, ওকে দেখো, ওই যে ইন্দ্র, ওর সঙ্গে মুখের মিল আছে। দেখো দেখো দেখো, অনেকটা এরকম। তুই চুলটা শেভ করে নিতে হবে, দেখ ইন্দ্র, কাছাকাছি কিন্তু। কিছু বলবে না, এভাবে চুপচাপ শুনবে? আর কি বলবো, এখন থাক, ও যা বলছে ইচ্ছে করে মতো বলবো। আজ বিয়ের দিন না, কিছু বলবো না রে। অন্যদিন ধরে কি বলতিস? বিয়ের দিন ছাড়। হ্যাঁ, অনিমেষদাকে খুঁজছি আমি, এই যে পেয়েছি অনিমেষদা, এই যে খুঁজে খুঁজে বার করছে এইভাবে। অবশেষে বিয়েটা হয়ে গেল এবং এই যে বর পালিয়ে যাওয়া,
সবটা নিয়ে একটু বলো যে অভির মনে কি চলছে, মানে ছুটিকে দেখলেই তো একটা তার ফিলিংস চলতে থাকে। না, এটা খুবই অজানা অবস্থায় রয়েছে ও, কারণ ও জানে না, ইনফ্যাক্ট ছুটিও জানে না, কারণ ছুটি যেরকম ভাবে বাকি সবার সাথে রিয়াক্ট করে আর অভি যেরকম ভাবে বাকি সবার সাথে রিয়াক্ট করে, কিছু একটা ওদের অজানা কোনো একটা ফিলিংস থেকে ওদের কোথাও গিয়ে একটা ভাইবসে এমন কোনো কানেকশন তৈরি হয় যে ওদের মধ্যে কিছু মুহূর্ত তৈরি হয় যেগুলো ওদের কাছেও মানে অচেনা অজানা, কিন্তু কোথাও গিয়ে একটা ম্যাসেল মেমোরিতে কিছু একটা ফিলিংস ওদের আছে যেটার জন্য ওরা কোথাও গিয়ে আটকে যায়। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে বিয়েটা হয়ে যাও, এটাতে কিন্তু কেউ এরা দুজন খুশি নয়, কারণ কেউ এরা আনন্দে বিয়েটা করছে না, এরা একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ করেছে এবং অভি একটা কোথাও গিয়ে শর্তটা দিয়েছে যে আজকে আমি তোমার বাবাকে এই জন্যই বাঁচাচ্ছি, কারণ ও এতটাই ফাঁসাতে পড়ে আছে ওর, কারণ ও যদি খুব ইমোশনালি ড্রিভেন হতো ছুটির প্রতি তাহলে ও তো এই কন্ট্রাক্টটাই করতো না, এমনি লোকটাই গিয়ে বাঁচাতো। ও খুব তাড়াতাড়ি, যেহেতু পরীকেও খুব ভালোবাসে, পরীকে এত বছর দেখেনি, 15-20 বছর, তারপরে ওর জন্য ওয়েট করে আছে, ওর কাছে এখন পৃথিবীর সমস্ত কিছুই ছোট মনে হচ্ছে, ওটা অনেক বড় পজ। না হলে এটা তো খুব একটা ভালো কাজ নয় যে একজন বাবা জেলে রয়েছে, তোমার একটা নোবেল প্রফেশনে তুমি আছো, সেখান থেকে তার বাবাকে তুমি ছাড়াচ্ছ এই অজুহাতে যে তাহলে তোমার সঙ্গে তাকে বিয়ে করতে হবে, কারেক্ট? কিন্তু ওর কাছে ওই কষ্টটা অনেক বড়। তো আমাদের কোনো এরকম হ্যাপি সিচুয়েশন নয় যেখান থেকে আমরা বিয়েটা করতে রাজি হয়েছি। আচ্ছা, এই যে হ্যাপি সিচুয়েশন নয় বলছে, মানে সেটা তো সিরিয়াল গেল, কিন্তু একটু বলো এই যে আগের দিন একটা প্রাকৃতিক দুর্যোগ সামলিয়ে তারপর অবশেষে বিয়েটা করতে বসেছে, এবং সেটা দিনের আলোয় হচ্ছে এখন। না, তখন দিনের আলোতেই ছিল, কিন্তু আমরা সিন তোলার জন্য আমাদের তখন স্ক্রিপ্ট চেঞ্জ করে রাত করতে হয়েছিল, বাট দ্যাট ওয়াজ নট স্ক্রিপ্টেড। প্রিভিয়াসলি এটা ওয়াজ তাই ছিল, কারণ তার আগে আমরা আগের দিনের স্ক্রিপ্টে বলেওছিলাম যে কালকে দুপুর 12টার সময় আপনার সঙ্গে মন্দিরে দেখা হবে, আমাদের বিয়ে আছে। ও বলছে দুপুর 12টা ভালো টাইম বেঁচেছেন, আমরা দুজনেরই একসাথে 12টা বাজবে, ঠিক আছে? এটা অলরেডি গেছেও, টেলিকাস্টও হয়ে গেছে। তো আমরা তখন টেলিকাস্ট তোলার জন্য এবং যে সিচুয়েশন আমাদের হয়েছে একটা সমস্ত কিছু নিয়ে, প্রাকৃতিক দুর্যোগ, হ্যান ত্যান, এতগুলো ছুটি, ভোট, এর মাঝখানে আমরা শুট করতে পারিনি, বিভিন্ন ইস্যু রয়েছে না, তার জন্য আমাদের টেলিকাস্টের ইস্যু হয়েছে, সেই জন্য আমরা স্ক্রিপ্ট চেঞ্জ করেছি এবং ফাইনালি যেটা হওয়ার সেটাই হলো আর মনে শান্ত থাকলে হবে, নাকে সিঁদুর পড়েছে, বর খুব ভালোবাসে। বললোই তো কি করবে, মানে নাচবে, লাফাবে ও, তাই না। আমি একটা জিনিস দেখছিলাম, মানে রণদায় যেটা যে ওই যখন প্রথমবার সিঁদুরটা পড়লো না, তুমি বলে সেকেন্ড টাইম আমি ঠিক অ্যাডজাস্ট করে নেবো, এটা তো রণদার মানে অভ্যেস হয়ে গেছে বাস্তবে। অফকোর্স মানে তুই যেটা বলছিস তার মানে দাঁড়াচ্ছে বাস্তবে আমার প্রচুরবার অভ্যাস হয়েছে, মানে সদ্য হয়েছে তোর একটা প্র্যাকটিস। আচ্ছা, আমি প্র্যাকটিস করে আমি যাইনি, তবে তুই বললি আমার ভালো ছিল, ভালোই লাগছে আমার। বল আচ্ছা, বিয়ে রিচুয়ালস গুলো মনে আছে? এটা আছে মানে আগে থেকে মানে যেহেতু সদ্য বিয়ে না, গেছে না, তখন আমি আর্থিক রিচুয়াল মানিনি, তাই ইটস অল আর লাইক আমি ঠিক করেছি কি হবে কি হবে না। তোমরা যেটা এনজয় করবে। না, আমি চিরকালই মনে করি যে, কারণ আমি খুবই প্রাতিষ্ঠানিক, মানে কোনো কিছুর থেকে আমার আপত্তি আছে, চিরকালই আমার মনে হচ্ছে আমি সমুদ্রের উল্টো দিকে আমি হাঁটবো। হ্যাঁ, আমার স্রোতের উল্টো দিকে হাঁটবো, এই কারণে নয় যে আমার খুব অবাধ্য হতে ভালো লাগে, আমার লজিকে চলতে ভালো লাগে। ওটাতে কি লজিক আছে? লজিক এটাই যে আমি সব রিচুয়াল এই জন্যই মানবো না, যে রিচুয়াল আমার আনন্দকে ওভার পাওয়ার করবে আমি সেগুলোকে অগ্রাধিকার দেবো না, শুধুমাত্র সেগুলোই হবে যেগুলো আনন্দকে এনহ্যান্স করবে, হ্যাঁ, বাড়িয়ে তুলবে। হ্যাঁ। আচ্ছা, অভিজ্ঞতা কি এরকম কিছু প্ল্যান রয়েছে যদি বিয়ে করো, সেটা নিজের মতো করে নাকি সবটাই রিচুয়ালস অনুযায়ী? না মানে অফকোর্স নিজের মতো করে তো করবোই, বাট ফিউ ট্রেডিশনাল রিচুয়ালস যেগুলো, হ্যাঁ যেগুলো বেশি খুব সুপারস্টিশিয়াস এন্ড ইলজিক্যাল, সেগুলো তো যেগুলো অফকোর্স খুব না। ডিমিনিংস হ্যাঁ। মোস্টলি ডিমিনিং ওগুলো তো এর মধ্যে একদমই না। প্রচুর পেট্রিয়ার্কাল বিষয় রয়েছে এবং দ্যাট আই হেট দ্য মোস্ট। আচ্ছা, এই যে বলছিলে যে প্রথমবার হয়তো তুমি এরকম বেনারসিতে পর্দায় বিয়ে করছো, আগেবার লেহেঙ্গা, সেটাই গত 2 দিন ধরে পরে থাকতে হচ্ছে অভিজ্ঞতা। হ্যাঁ মানে যাই হোক আর কি বলবো, বাট মানে লাল শাড়ি পরে বা রেড ব্রাইড যেটাকে বলা হয় সেইটা প্রথমবার সেজেছি আমি, কারণ এর আগে আগের না সিরিয়ালটার রেড ব্রাইড ছিলাম না, আচ্ছা আচ্ছা। ওখানেও লেহেঙ্গা পরে বিয়ে করেছি, আবার অন্য শাড়ি পরে বিয়ে করেছি। আচ্ছা, ছুটিকে জিজ্ঞেস করবো, বিয়ের পরে প্রথম ওয়ার্ডটা নিজের বরকে কি বলতে চাও? হ্যাঁ, কি বলবো? ঘুড়ি দেখছে, ঘড়ি দেখছে, আমাদের দিকে 4 মিনিট হয়েছে সবে। হ্যাঁ, আমি বলে দিলাম। হ্যাঁ। এই ছুটিকে শুনি একটু, বরকে কি বলবে? কি বলবো তোমাকে? ওটাই বলবে আমার যতদূর মনে হয় যে আমার বাবাকে তাড়াতাড়ি জেল থেকে বার করবে, বের করে দাও। সো কাইন্ড অফ আ প্রিজন ফর হার, যদি আমরা আপাতত দৃষ্টিতে দেখি তো প্রিজন ওর জন্য। হ্যাঁ মানে ইট ইজ সামথিং আই এম ডুইং, কারণ আমার কাছে কোনো উপায় নেই, ওকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই, যদি আমি উকিল হিসেবে অ্যাফোর্ড করতাম। এবার ওর একটা সমস্যা হয়েছে যেটাতে আমাকে হেল্প করতে পারে, এবার ওইটাতে আমাকে ওকে হেল্প করতে হবে, এই কন্ডিশনেই আমরা বিয়েটা করেছি। যদি খুব আরো মানে নর্মাল দেখা যায় তাহলে এই ছেলেটা সুযোগ নিয়েছে, হ্যাঁ কারণ সুযোগ নিয়েছে, কারণ এই একে নিজের, Sounded wrong. হ্যাঁ সাউন্ড অবশ্যই, কারণ দেখ না ও তো এসকেপ বোর্ড করলো,
হ্যাঁ ও তো বিয়ের থেকে পালাতে চাইছিল। এবার এই ও বলেই ছিল মেয়েটিকে যে আচ্ছা আমাকে বিয়ে করতে হবে, পারবেন? কারণ যাতে মেয়েটা ওকে আর কিছু না বলে জাস্ট একা থাকতে চায়, সেখানে মেয়েটা রাজি হয়ে যাবে বুঝতে পারি। আর তারপর ওর বন্ধু যা ওর জন্য স্বয়ংবর হচ্ছিল, কোনোটাই কিছু হয়নি। তো ও একটা জুয়া খেলেছে যে আমি এখান থেকে বেরোতে চাই, আমাকে পরীর জন্য ওয়েট করতে গেলে আমাকে তার জন্য আমি যা কিছু করতে পারি। বাট তুমি তো ভাবোইনি যে আমি হ্যাঁ বলে দেবো। সেই জন্য তো বললাম। তুমি তো সেই মোমেন্ট থেকে এসকেপ করার জন্য কাজটা করেছো। একদমই তাই। সেটাই হুম। আর পরিবারে নাকি কাজ ভাগ করে নেবে শুনছি, কিভাবে? কিভাবে কত কাজ ফাজ সমস্ত কিছু ভাগ করে নেবে তুই পরিবারে। তুই দিচ্ছিস না না, আমি বলেছি আগের দিন। কন্ট্রাক্টে 50-50 লেখা আছে না মানে কি বলছিস? কন্ট্রাক্ট আমি করি। তুমি বানিয়েছো কিন্তু এবার উকিল করেনি, উকিল কন্ট্রাক্টই করে। উকিল কন্ট্রাক্ট বানিয়েছে সেটা নিজেই একটা করেন। বন্ধু আছে আমার, বন্ধু, ও এসব করেছে। আচ্ছা অভি তো পরীর জন্য মন ছটফট করছে, মানে পরীর কথা ভাবছে, কিন্তু এদিকে ছুটি মেয়েটাও তো ভালো, ছুটির প্রতিও তো একটা যেহেতু বিয়ে হয়ে গেছে না তাহলে তো ওর লয়্যালটির কোনো দামই থাকলো না। যার জন্য যখন ছুটি ওকে এসে বলে যে কোন রকম স্বামী সুলভ আচরণ কিন্তু আপনি আমার সঙ্গে করবেন না, খুব রেগে যায় যে আপনার কি মনে হয়, মানে ও এটা শুধু ঘুরিয়ে বলে না যে আপনার কি মনে হয় যে আমার কোনো চরিত্রের সমস্যা আছে, এটুকু বলে না, কিন্তু বাদ বাকি সবটাই বলে, খুব রিয়াক্ট করে। কেন রিয়াক্ট করে? এই কারণেই রিয়াক্ট করে। আরো একমাত্র ছুটির দায়িত্ব এই জন্যই নিচ্ছে বিকজ ইট ইজ কন্ট্রাক্ট বেস, ওর এটাই কাজ। মানে হ্যাঁ এখন এবার ও তো একটা মানুষ, হিউম্যানিটি হিসেবে ও আমাকে বিয়ে করে আনছে একটা শর্ত দিয়ে, সেখানে তো বেসিক রেসপন্সিবিলিটি ওকে নিতেই হবে। মানে সবসময় ও বলে গেছে আমি তোমার পাশে আছি, তুমি ভয় পেও না। এবার সেইটা তো ভালোবেসে বলছে না যে পাশে আছি, ও দায়িত্বটা নিয়ে বলছে বিকজ ওর একটা দায়িত্বর মধ্যে পড়ে গেছি এখন আমি। তো that is হ্যাঁ, that কোনো way. একটা সময় কোনো ভাইব থেকে বললেও সেটা ও নিজেও জানে না যে এক্স্যাক্টলি হ্যাঁ। কোন ফিলিংস থেকে ও এখন বলছে। মানে দে বোথ আর ফিগারিং আউট, পরিবারের তোমার বিশাল চাপ। সেটা তো হবেই। পড়ি ওখানে স্পেশালি ফর বসে মাই আছে। এন্ড, কারণ ওর পরিবার বলতে ওর বাবা ছাড়া কেউ নেই। আচ্ছা অভিজ্ঞকে একটু জিজ্ঞেস করি যে এই যে পরীর জন্য একটা দীর্ঘ অপেক্ষা রয়েছে রোহিত চরিত্রটা, অভিজ্ঞকে জিজ্ঞেস করি অভিজ্ঞ কি ভালোবাসা বা কাছের মানুষের জন্য এতটা দীর্ঘ অপেক্ষাতে রাজি? হ্যাঁ এটা একটু শুনি বল। হ্যাঁ মানে ডিপেন্ডস। নিচে দেখো তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলছি না, আমি তোমার শুনছি। এক্সপ্রেশন হয়েছে। ওই জন্য আমি ওটা থেকে জিজ্ঞাসা করি। হ্যাঁ মানে ওর তো হয়ে গেল, ওর আর কি অপেক্ষা শেষ। অপেক্ষা শেষ। আর আমার হ্যাঁ অপেক্ষা তো রয়েছে, বাস এইটুকুই বলবো। কম কথা বলা শিখে গেছে থাকতে থাকতে। শিখিয়েছে এই সমস্ত। একটু বলো। হ্যাঁ ঠিকই তো, কম কথা বলে। আগে খুব চলো তাই। আচ্ছা শেষ করার আগে ওই দেখ। একটু 360 ডিগ্রি ঘুরে যাচ্ছি। কেন? যদি বিয়ের পরে যেরকম একটা বর বউকে একটু বলে যে তোমাকে দেখতে ভালো লাগছে বা তোমাকে ভালো লাগছে, একটু বলো একটু দর্শকদের জন্য। বাহ খুব ভালো লাগছে তোমাকে দেখতে। দারুণ দেখাচ্ছে, অমানবিক সুন্দর লাগছে। খুশি হয়েছি। হ্যাঁ একটু দর্শককে বলে দাও শেষ মুহূর্তে। প্রতিদিন রাত 9:30 প্রতিজ্ঞা, আমরা সত্যি সবাই খুব মন দিয়ে এবং খুব আনন্দ করে কাজটা করছি। আর অনেকদিন পরে আমি খুব অনেস্টলি বলছি যে একটা এমন সুন্দর মিষ্টি স্ক্রিপ্ট আমাদের আছে, যে স্ক্রিপ্টে দুঃখ, আনন্দ, হাসি সবটা মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর রয়েছে বিষয়টা। তো আমরা করতে গিয়েও খুব মজা পাচ্ছি। তো আমরা খুবই আশা রাখবো যে আপনাদেরকে আমরা যেরকমভাবে ভাবছি এন্টারটেইন করতে পারছি, সেটা সত্যিই ঠিকঠাকভাবে হচ্ছে। আমাদেরকে অবশ্যই জানাবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, প্লেসে আছে, অবশ্যই জানাবেন আপনাদের কিরকম লাগছে। আপনাদের ফিডব্যাকের মানে অপেক্ষায় সবসময় থাকি। আর দেখতে থাকুন প্রতিজ্ঞা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। ঘুরছে আমার সাথে এগুলোই হবে শেষ করছে।